ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী, মুঘল ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায়। আজ আমরা জানব লালবাগ কেল্লার অজানা ইতিহাস। লালবাগ কেল্লা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দক্ষিণ পশ্চিম অংশে, বুড়িগঙ্গা নদীর কাছেই। এটি মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মুহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনিও বাংলার সুবাদার পদে বেশি দিন থাকেননি। দিল্লিতে ফিরে গেলে নির্মাণ কাজ অসমাপ্তই থেকে যায়। পরবর্তীতে বাংলার সুবাদার হন শায়েস্তা খান। তার কন্যা বিবি পরীর অকাল মৃত্যু ঘটে। এই শোকের কারণে শায়েস্তা খান কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ কারণেই লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ। লালবাগ কেল্লার ভেতরে রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা: ১. দরবার হল ও হাম্মাম, ২. বিবি পরীর সমাধি, ৩. মসজিদ। এই স্থাপনাগুলো মুঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। অনেকে মনে করেন লালবাগ কেল্লা অভিশপ্ত, কারণ যে কোনো সময় নির্মাণ কাজ শুরু হলেই তা বন্ধ হয়ে যায়। তবে এগুলো মূলত লোককথা, ইতিহাসের নয়। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশ বিদেশের হাজারো মানুষ এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসে। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ইতিহাসের এক নীরব স্মারক। অসমাপ্ত হলেও এর গল্প আজও সম্পূর্ণ। লালবাগ কেল্লা নির্দিষ্ট সময়েই খোলা থাকে। মঙ্গলবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। রবিবার ও বিশেষ সরকারি ছুটিতে বন্ধ থাকে। লালবাগ কেল্লায় বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য সাধারণত ৩০ টাকা, নতুন মূল্য। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ১০০ টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য প্রায় ৩০০ টাকা। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগে না এবং টিকিট কাউন্টার মূল ফটকের ডান দিকেই অবস্থিত। ধন্যবাদ। ডিসকভার দ্য সোল অফ বাংলাদেশ এরকম দর্শনীয় জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।